এতদিন আমরা নাম শুনে আসছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজকে আমরা এমন একজন লোকের সাথে পরিচয় হবো যে কিনা বিদ্যা নদী। আগামীকালকে একটি টিকটকারদের একটি মিছিল প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে পারে। 2026 সালের কে হবে বিশ্বের প্রথম ধনী, উনি হচ্ছেন বেলুন মার্কস। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, সংবাদ পড়ছি নাবিতলা থেকে মিয়া আরিফ মোহাম্মদ। এখন শুনবেন বিস্তারিত। এতদিন আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গল্প শুনেছি বা পড়েছি, সে কিনা রাতের ছাদে বা তারার আলো দিয়ে পড়াশোনা করত। তো আজকে আমরা এমন একজন ব্যক্তির সন্ধান পেয়েছি যে কিনা বিড়ির আগুন দিয়ে পড়াশোনা করেছে এবং সে এইচএসসি পরীক্ষায় A+ স্কয়ার পেয়েছে। আসুন আমরা বিস্তারিত জেনে নেই। আজকে আমাদের বিস্তারিত জানাবেন ভুইয়া হাসান রাকিব। তাহলে চলুন। আসল কথা বলতে গেলে আমি এবার পরীক্ষায় A+ স্কয়ার পেয়েছি। যে আমার বাবা এতটুকু দরিদ্র বা আমাদের ফ্যামিলি এতটুকু গরিব যে আমার বাবা আমাকে একটা লাইট কিনে দেওয়ার মতো বাবা টাকা ছিল না। আমি প্রতিনিয়ত বাজার থেকে বিড়ি কিনে আনতাম, বিড়ি কিনে এনে বিড়ির আগুন দিয়ে আমি পড়াশোনা করতাম। আগামীকালকে টিকটকারদের একটি মিছিল প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে পারে বলে সম্ভাবনা আছে। আমি কে টিকটকার আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে। তাদের দাবি একটাই, তারা সরকারি ভাতা চায়, তাদেরকে সরকারি ভাতা দিতে হবে। তারাও নাকি দেশের বিনোদন জগৎকে টিকিয়ে রেখেছে, এজন্য তাদেরকে সরকারি ভাতা দিতে হবে বলে তারা জানিয়েছেন। 2026 সালের বিশ্বের প্রথম ধনী হওয়ার সম্ভাবনা জানিয়েছে একটি মিডিয়া। তার নাম উল্লেখ করেছে সে কিনা বেলুন মার্কস। ধন্যবাদ। আমাদের পরবর্তী সাক্ষাৎ হবে বেলুন মার্কসের সাথে। তো আমাদের এই টিভি চোখ রাখুন। আজ সকাল 2টায় পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল।